আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল যার নাম ফো। ফো রিটেন বাই J.M. কার্জি, একজন সাউথ আফ্রিকান নভেলিস্ট। তার প্যারেন্টস ছিলেন ডাচ। তাদের বাড়িতে ইংলিশে কথা বলার একটা প্রচলন ছিল। এই J.M. কার্জি তিনি গ্র্যাজুয়েট হয়েছিলেন ইউনিভার্সিটি অফ কেপ টাউন থেকে। তারপর ইউকেতে আসেন, আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান। 2003-তে তিনি সাহিত্যক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নভেল ফো রিটেন বাই J.M. কার্জি। এটি একটি পোস্ট কলোনিয়াল লিটারেচারের অন্তর্ভুক্ত। ড্যানিয়েল ডেফোর যে ক্লাসিক্যাল নভেল রয়েছে রবিনসন ক্রুসো, তার প্রেক্ষাপটে বা তার অনুপ্রেরণায় এই নভেল ফো লেখা হয়েছিল। এখানে যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো এই রবিনসন ক্রুসোর কাউন্টার পার্ট হিসাবেই ব্যবহার করা হয়েছে। যাই হোক, সাউথ আফ্রিকাতে এই নভেলটির যথেষ্ট ক্রিটিসাইজ করা হয়েছিল, পরে অবশ্য অ্যাকসেপ্টেড করা হয়। বলা হয় যে এই নভেলে পলিটিক্যালি ভ্যালু নেই। যাই হোক, পরে অ্যাকসেপ্টেড করা হয়। প্রাইমারিলি এই নভেলের যে থিম, সেখানে ল্যাঙ্গুয়েজ বিষয় পাবো, পাওয়ার বিষয়টা পেয়ে যাব। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় নভেল ফো রিটেন বাই J.M. কার্জি। এখানে আমরা লক্ষ্য করব একটি ক্যারেক্টার হোয়াইট লেডি, অর্থাৎ হোয়াইট লেডি বলবো, সুসান বার্টন। এই সুসান বার্টন একজন নারী চরিত্র। তার সাথে এক ব্যক্তি দেখা হয়, ক্রুসো, এবং পরে একজনের দেখা হয়, সাইলেন্ট পারসন, ফ্রাইডে। এই ফ্রাইডে কথা বলতে পারে না এবং স্বাভাবিকভাবেই বন্ধুত্ব হয়ে যায় সুসান বার্টনের। এই ফ্রাইডে হলো একজন ব্ল্যাক ইয়াং ম্যান। তাহলে সুসান বার্টন একজন হোয়াইট লেডি, আর ফ্রাইডে হলো ব্ল্যাক ম্যান। সে হলো স্ল্যাভ, কৃতদাস। ঘটনা প্রসঙ্গে একটা ডেজার্টেড আইল্যান্ডে তাদের দেখা হয়, সেখানে সময় কাটায়। যাই হোক, এখানে এই গল্পের মাধ্যমে সমাজ জানতে চায় যে কার গল্প শুনবে, সুসান বার্টনের নাকি ক্রুসো নাকি ফ্রাইডের, এরকম একটা বিষয় রয়েছে। যাই হোক, এখানে রিডার্সরাও জানতে চায় যে এই সুসান বার্টন আর ফ্রাইডের রিলেশনটাই বা কী, বা ক্রুসোর সাথে রিলেশন কি, বা তাদের সার্ভাইভাল বিষয়েও জানতে চায়। তারা যেহেতু একটা দ্বীপের মধ্যে ছিল, কেন, কিভাবে, এরকম একটা রহস্য বিষয় তো রয়েছে। সুসান বার্টন, তার সাথে দেখা হয় ক্রুসোর একটা দ্বীপে। এই সুসান ইংল্যান্ডের, সেই ইংল্যান্ডেও ফিরে যেতে চায়, দ্বীপ থেকে তার মেয়ের সাথে দেখা করবে। অর্থাৎ সুসান বার্টনের মেয়ে মিসিং হয়েছিল, তাকে খোঁজ করতে করতেই এই আইল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে পাওয়া যায়নি মেয়েকে।
পরে আবার ইংল্যান্ডে চলে আসে। এবার যে ক্রুশোর কথা বলা হলো, রবিনসন ক্রুশোর যেন প্রতিচ্ছবি, তবে ডিফারেন্ট রয়েছে। চুপচাপ থাকতে ভালোবাসে, যথেষ্ট ক্লেভার। সে এই আইল্যান্ডেই থাকে, অর্থাৎ লিভড অন দ্য আইল্যান্ড বিফোর সুজান কেম। সুজানের আগেই এই ক্রুশো সেখানে ছিল, দ্বীপে ছিল। প্রথমে তারা তো লোনলি ছিল, যথেষ্ট একাকিত্বই ছিল। পরে দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার টু সারভাইভ, অর্থাৎ দ্বীপের মধ্যে তাদের বাঁচতে হবে, চলতে হবে। তারপর তারা একসঙ্গে কাজ করতে শুরু করে। নেক্সট ক্যারেক্টার ফ্রাইডে, ব্ল্যাক ইয়াং ম্যান, মিউট আফ্রিকান স্লেভ, আফ্রিকান সে, কৃতদাস। তার আচরণ এবং বিহেভিয়ারের মধ্যে এই যে কলোনিয়াল যে ব্যাপারটা, অর্থাৎ এখানে কলোনাইজাররা যে তার উপর অত্যাচার করেছে তার প্রতিচ্ছবি ফুটে ওঠে। সুজানের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। পরে আবার দেখা যায় যে তাদের মধ্যে একটা কমপ্লিকেটেড কানেকশন, সেটাও লক্ষ্য করা যায়। ফাইনাল ক্যারেক্টার ফো, অর্থাৎ ড্যানিয়েল ফো, একজন স্ট্রেঞ্জ ক্যারেক্টার, অদ্ভুত ধরনের। এই ফো হলো ড্যানিয়েল ফো, সে হলো একজন রাইটার, লেখক। সে কি চায় যে হি ওয়ান্টস টু শেপ সুজান স্টোরি ফর হিজ ওন রিজন। নিজের মতো করে সুজানের স্টোরিটা সে লিখতে চায়, কিন্তু সুজানের চিন্তাভাবনা থাকে আলাদা। সেটা আমরা গল্প কথায় পেয়ে যাব। যাই হোক, এবার এই ফোকে দেখা যাবে, এই সুজান এবং ক্রুশো যখন ইংল্যান্ডে চলে আসে তখন এই ফোকে দেখা যাবে বা তার উপস্থিতি বোঝা যাবে। তাহলে এই সুজান বার্টনকে নিয়ে এই নভেলটা শুরু হয়। সুজান বার্টন তার মেয়েকে খোঁজ করছে এবং তার জন্যই সে ঘর থেকে বেরিয়ে আসে। বিভিন্ন জায়গায় তার মেয়েকে খোঁজ করছে, কারণ তার মেয়ে মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে। এইভাবে ঘুরতে ঘুরতে সে জাহাজে করে মেয়েকে খোঁজ করতে বেরিয়ে পড়ে, একটা জাহাজে উঠে পড়ে। সেখানে ভ্যালি নামক স্থানে পৌঁছে যায়। ওই জাহাজের যে ক্রিউ মেম্বার ছিল, যারা জাহাজের, তারা ক্যাপ্টেনকে মেরে ফেলে। একটা রহস্যমূলক বিষয়, যেন ক্রিউ মেম্বার্সরা জাহাজের ক্যাপ্টেনকে মেরে ফেলে। এবার ওই ক্রিউ মেম্বাররা একটা বোটে করে সুজান বার্টনকে পাঠিয়ে দেয়। আর ওই যে ডেড ক্যাপ্টেন, অর্থাৎ তার যে ডেড বডিটা এই সুজান বার্টন যে বোটে ছিল, নৌকায় ছিল, সেখানে রেখে দেয়। তো সুজান তো বুঝতেই পারে না তার সাথে এমন কেন করা হচ্ছে, কেন জাহাজ থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, নৌকায় পাঠিয়ে দেওয়া হলো, বোটটা কেন দিয়ে দেওয়া হলো। এইসব চিন্তা করতে করতে, তাছাড়া তার মানসিক অবস্থা ভালো না, তার মেয়ে মিসিং, সুজান অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু যখন তার সেন্স এলো, তখন সুজান বুঝতে পারলো সে একটা আইল্যান্ডে পৌঁছে গেছে। এবার আইল্যান্ডে সে দেখতে পায় একটা ব্ল্যাক ইয়াং ম্যান। সে কথা বলতে পারে না, ওই আফ্রিকান ব্ল্যাক ইয়াং ম্যান, যার নাম ফ্রাইডেকেও দেখতে পায়। এবার এই ফ্রাইডে তো কথা বলতে পারে না, সে নিয়ে যায়
ফ্রাইডের যে ওনার আছে ক্রুশো, তার কাছে নিয়ে যায়। এবার সুজানের সাথে দেখা হয়ে গেল ক্রুশো। এবার সুজান, ক্রুশো এবং ফ্রাইডে তারা একই সাথে থাকতে শুরু করে। আর ওই দ্বীপে তো বেঁচে থাকা বড় কঠিন। যাই হোক, বাকি দুইজনের মতন এই সুজান দিন কাটাতে থাকে, অর্থাৎ ক্রুশো এবং ফ্রাইডের মতন। নিজের মর্জি মতো কিছু করতে পারে না, ক্রুশো যা বলে তাই করতে হয়, অর্থাৎ ক্রুশো তাকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দিয়ে থাকে। আর এই ক্রুশো কতদিন থেকে এই আইল্যান্ডে রয়েছে এটা রহস্য। সেই সব বিষয়ে এতটা গল্প এই মেয়ে সুজানের সাথে করে না। সুজানের এই আইল্যান্ড দ্বীপে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, তার জ্বর হলো একাধিকবার। যাই হোক, ক্রুশো প্রথম সুজানের সাথে যেমন ব্যবহার করত, আচরণ করত, পরে দেখা যায় যে একটু ডিটাচড, দূরত্ব বজায় রাখছে, তবু একসঙ্গেই রয়েছে। যাই হোক, শিপ জাহাজ এলো। এবার এই সুজান, ক্রুশো, ফ্রাইডে তিনজনে ইংল্যান্ডে ফিরবে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্রুশো তো অসুস্থ ছিল, ক্রুশোর মৃত্যু হলো। এবার সুজান ফ্রাইডেকে নিয়ে ইংল্যান্ডে চলে আসে। যাই হোক, ইংল্যান্ডে চলে এলো। ফ্রাইডেকে অনেক কিছু শেখানোর প্রয়াস করলো সুজান বার্টন, কিন্তু সুজান বুঝতে পারে না, এসব হবে না। কারণ এই ফ্রাইডে ল্যাঙ্গুয়েজ, তাছাড়া একজন ব্ল্যাক ইয়াং ম্যান, সুজান হোয়াইট, অনেক প্রবলেম শুরু হলো। আর স্বাভাবিকভাবে সুজানের যে কমিউনিটি ইংলিশম্যান, তারাই তো অ্যাকচুয়ালি স্লেভ করে রেখেছে ফ্রাইডেকে। আর তার মধ্যে একজন ছিল, সে হলো এই ক্রুশো। যাই হোক, সুজান ভাবছে তার যে অ্যাডভেঞ্চার হয়ে গেল, যে দ্বীপে চলে গিয়েছিল, সেটাকে নিয়ে একটা ফিকশনাল স্টোরি সে লিখবে। সেই জন্য সুজান বার্টন চলে যায় রাইটার ড্যানিয়েল ফোয়ের কাছে। পেয়ে গেলাম আমরা ফো একজন রাইটার, তার কাছে গেল। তাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করা হলো, অর্থাৎ সুজান বার্টন রিকোয়েস্ট করলো যে আমার এই বিষয়টা নিয়ে একটা লেখা লিখে দিন, পাবলিশ করার ব্যবস্থা করুন। কিন্তু রাইটার ফো তেমন একটা ইন্টারেস্ট দেখায় না। ফো চাইছে ওই যে আইল্যান্ড, সেই বিষয়ে লিখতে, সেই বিষয়ে ইন্টারেস্টেড ছিল। কিন্তু সুজান বার্টনের লাইফের যে প্রবলেম, সেটা নিয়ে লেখার প্রতি অতটা ইন্টারেস্ট দেখালো না এই রাইটার ফো। যাই হোক, কিন্তু সুজান চাইছে যে ক্রুশো এবং ফ্রাইডেকে নিয়ে, তার জীবন নিয়ে এবং আইল্যান্ডের যে অ্যাডভেঞ্চার, সেসব নিয়ে লিখবে। যাই হোক, কাজ হলো না, রাইটার ফো তো রাজি হচ্ছে না। এবার সুজান বার্টন আর ফ্রাইডে ফোয়ের বাড়িতে গিয়ে থাকতে শুরু করলো, যে তাতে যদি রাইটার ফোয়ের মন গলে যায়। তখন ওখানে ছোট একটি মেয়ে, তার সাথে দেখা হয় বার্টনের, সুজান বার্টনের। সুজান বার্টন কনফিউজড হয়ে যায় মেয়েটিকে দেখে, এই কার মেয়ে? অনেকটা আমার মেয়ে। অর্থাৎ একজন মা তার সন্তানকে হারিয়েছে, তা সেই রকম কাউকে দেখলেই যেন তার মনের একটা প্রভাব বা একটা বিষয় আসে যে এরকম এটা আমার মেয়ে কিনা ইত্যাদি।
আর দীর্ঘদিন থেকে হারিয়েছে। এবার সুজান বার্টন ভাবছে সে এই ফ্রাইডেকে, ব্ল্যাক ইয়াং ম্যান, ওকে আইল্যান্ডে ছেড়ে দিয়ে আসবে, কারণ ইংল্যান্ড সোসাইটি এই স্ল্যাব, এই ব্ল্যাক ইয়াং ম্যানকে ঠিক মেনে নেবে না, অবস্থাটা এরকম। তো ফ্রাইডেকে নিয়ে সুজান আবার চলে গেল সেই দ্বীপে, কিন্তু আবার ভাবছে যে না, ফ্রাইডেকে এখানে রেখে যাব, তার প্রতি মায়া হলো, ঠিক আছে রেখে যাব না, একে আবার নিয়ে যাব। সুজান আবার ফ্রাইডেকে নিয়ে এলো ইংল্যান্ডে। এবার ফোয়ের সাথে আবার দেখা, রাইটার ফো। এই ফ্রাইডের তো আবার এক পা ছিল না, একদিকে কথা বলতে পারে না ব্ল্যাক ইয়াং ম্যান ফ্রাইডে, তার আবার এক পা ছিল না, স্লেভ। চিন্তা হতো যে এই ফ্রাইডে স্লেভ কৃতদাস, তার পা নেই কেন? সন্দেহ হলো সুজানের যে তাহলে ক্রুশো তার পা কেটে দিয়েছে, কারণ ক্রুশো তো ইংরেজ মালিক, কলোনাইজার। তাহলে তার অত্যাচারটা কিন্তু এই ফ্রাইডের কথা না বলা, পা না থাকা, অর্থাৎ একজন স্লেভ, একজন কৃতদাসের যা হয় সেই বিষয়টা একদম ফুটে ওঠে ফ্রাইডের আচরণে। সন্দেহ হলো এরকম সুজানের, দয়াও হলো। এবার ফ্রাইডে তো কিছু বলতেও পারে না, বিকলাঙ্গ। শেষ পর্যন্ত এই ফো, রাইটার ফো, সে স্টোরি লিখতে রাজি হলো সুজান বিষয়ে, ক্রুশো বিষয়ে এবং ফ্রাইডে বিষয়ে, শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। এইভাবেই বন্ধুরা আমাদের নভেলটা শেষ হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নভেল ফো, রাইটার ফো, রিটেন বাই J.M. কার্জি, সাউথ আফ্রিকান নভেলিস্ট। এখানে এই যে ফ্রাইডে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের মধ্যে সে কথা বলতে পারে না, তা একটা পা নেই, তবু তার আচরণের মধ্যে ব্রিটিশ কলোনাইজারদের যে অত্যাচার, তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নভেল ফো, রিটেন বাই J.M. কার্জি। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।